আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে সমস্যা নিয়ে আসলাম দেখেন। সমস্যাটা হচ্ছে কি, মূলত মোবাইলটা যখনই আমি চালু করি, চালু হওয়ার সাথে সাথে পোকো লেখা এসে বন্ধ হয়ে যায়। মূলত এটা পোকো M2 বলতে পারেন অথবা রেডমি 9ও বলতে পারেন, রেডমি 9। তো এই মোবাইলগুলো তো মূলত আমাদের এই সমস্যাটা হয় একমাত্র 4GPF এর কারণে। 4GPF থেকে 4GPF মূলত এক্স্যাক্টলি 4GPF এর সমস্যা হয় না, এটা হলো PA থার্মাল থেকে। হ্যাঁ, আমাদের মোবাইলে কিন্তু 3টা থার্মাল থাকে। হ্যাঁ, আপনি যদি কোনো ডায়াগ্রাম সাপোর্ট লাগে, সাপোর্ট আপনি ডায়াগ্রামে যাইলে আপনি যদি মডেল নাম্বারে গেলে থার্মাল যদি আপনি করেন থার্মালে যান, তাহলে দেখবেন যে আপনার 3টা থার্মাল আপনি দেখাবে, একটা পাওয়ার সেকশনে, একটা নেটওয়ার্ক সেকশনে, আর একটা হলো চার্জিং সেকশনে। হ্যাঁ, তো এই সমস্যাটা মূলত হয়েছে আমাদের নেটওয়ার্ক সেকশনে থার্মালের কারণে হয় মূলত ঘটনাটা। হ্যাঁ, একটা থার্মাল স্টোর আছে যেটা ছোট্ট আকারে, অনেক ছোটো, 4GPF এর সাথেই থাকে। তো আমরা ওই যে থার্মালটা আমরা খোঁজার দরকার নেই, জাস্ট আমরা কী করলাম 4GPFটাকে হিট দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যায়। আমি আসলে কোনো সময় মানে ওই থার্মালগুলো চেঞ্জ করে দেখছি, কিন্তু মূলত এক্স্যাক্টলি সমস্যা হয় 4GPF এর সমস্যা। হিট দিয়ে দিলে ঠিক হয়ে যায়, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে BC7643 যতটা মোবাইলে আছে, আপনার Vivo Y21, রেডমি 9, পোকো M2, আরও কতগুলো মডেল আছে, এই মডেলগুলোতে এই 4GPFটা BC7643 যে মোবাইলগুলোতে ব্যবহার করছে, এই মোবাইলগুলোতে যদি কোনো মোবাইল মানে যখনই পাওয়ার স্প্রেস করার পর সাথে সাথে মোবাইলের যে কোম্পানি নাম লেখাটা এসে যদি সাথে সাথে বন্ধ হয়ে যায়, তা 100% বুঝে নেবেন যে আসলে অন্য কোথাও এই সমস্যা। কিন্তু আরেকটা সমস্যার কারণে হয়, ওয়াইফাই 3.3 ভোল্ট শর্ট হলে এরকম সমস্যা হয়, অথবা আপনার সেন্সর থেকে ওই সমস্যা হতে পারে। তো এটা ওইখানেও সমস্যা না, মূলত সমস্যা হয়েছে আমাদের PA থার্মাল কারণে। ঠিক আছে, মানে 4GPF থেকে সমস্যা হয়েছে। তো আমরা কী করলাম, 4GPFটাকে জাস্ট রিড করে আবার পজিশন মতো বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা মোবাইলটা কমপ্লিট চেক করবো যে আমাদের মোবাইলটা কমপ্লিটলি রানিং হইল কিনা। তো আমার কথা বা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের যে কোনো একটা সমস্যা যখনই আমি পাই, এটা সমাধান পাই, এই সমাধানটা আমি ইউটিউবে দিই বা ফেসবুকে দিই। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন এই বিষয়ে, তারা যেন এই বিষয়গুলো জানতে পারে। যারা পুরাতন কাজ করে, আমার চেয়ে ভালো কাজ করে, আমি তাদেরকে কিছুই বলবো না। আপনারা ওয়েলিং গুড, ভালো থাকেন। আর যারা নতুন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো কষ্ট করে বানাবো। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে সমস্যা নিয়ে আসলাম দেখেন। সমস্যাটা হচ্ছে কি, মূলত মোবাইলটা যখনই আমি চালু করি, চালু হওয়ার সাথে সাথে পোকো লেখা এসে বন্ধ হয়ে যায়। মূলত এটা পোকো M2 বলতে পারেন অথবা রেডমি 9ও বলতে পারেন, রেডমি 9। তো এই মোবাইলগুলো তো মূলত আমাদের এই সমস্যাটা হয় একমাত্র 4GPF এর কারণে। 4GPF থেকে 4GPF মূলত এক্স্যাক্টলি 4GPF এর সমস্যা হয় না, এটা হলো PA থার্মাল থেকে। হ্যাঁ, আমাদের মোবাইলে কিন্তু 3টা থার্মাল থাকে। হ্যাঁ, আপনি যদি কোনো ডায়াগ্রাম সাপোর্ট লাগে, সাপোর্ট আপনি ডায়াগ্রামে যাইলে আপনি যদি মডেল নাম্বারে গেলে থার্মাল যদি আপনি করেন থার্মালে যান, তাহলে দেখবেন যে আপনার 3টা থার্মাল আপনি দেখাবে, একটা পাওয়ার সেকশনে, একটা নেটওয়ার্ক সেকশনে, আর একটা হলো চার্জিং সেকশনে। হ্যাঁ, তো এই সমস্যাটা মূলত হয়েছে আমাদের নেটওয়ার্ক সেকশনে থার্মালের কারণে হয় মূলত ঘটনাটা। হ্যাঁ, একটা থার্মাল স্টোর আছে যেটা ছোট্ট আকারে, অনেক ছোটো, 4GPF এর সাথেই থাকে। তো আমরা ওই যে থার্মালটা আমরা খোঁজার দরকার নেই, জাস্ট আমরা কী করলাম 4GPFটাকে হিট দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যায়। আমি আসলে কোনো সময় মানে ওই থার্মালগুলো চেঞ্জ করে দেখছি, কিন্তু মূলত এক্স্যাক্টলি সমস্যা হয় 4GPF এর সমস্যা। হিট দিয়ে দিলে ঠিক হয়ে যায়, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে BC7643 যতটা মোবাইলে আছে, আপনার Vivo Y21, রেডমি 9, পোকো M2, আরও কতগুলো মডেল আছে, এই মডেলগুলোতে এই 4GPFটা BC7643 যে মোবাইলগুলোতে ব্যবহার করছে, এই মোবাইলগুলোতে যদি কোনো মোবাইল মানে যখনই পাওয়ার স্প্রেস করার পর সাথে সাথে মোবাইলের যে কোম্পানি নাম লেখাটা এসে যদি সাথে সাথে বন্ধ হয়ে যায়, তা 100% বুঝে নেবেন যে আসলে অন্য কোথাও এই সমস্যা। কিন্তু আরেকটা সমস্যার কারণে হয়, ওয়াইফাই 3.3 ভোল্ট শর্ট হলে এরকম সমস্যা হয়, অথবা আপনার সেন্সর থেকে ওই সমস্যা হতে পারে। তো এটা ওইখানেও সমস্যা না, মূলত সমস্যা হয়েছে আমাদের PA থার্মাল কারণে। ঠিক আছে, মানে 4GPF থেকে সমস্যা হয়েছে। তো আমরা কী করলাম, 4GPFটাকে জাস্ট রিড করে আবার পজিশন মতো বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা মোবাইলটা কমপ্লিট চেক করবো যে আমাদের মোবাইলটা কমপ্লিটলি রানিং হইল কিনা। তো আমার কথা বা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের যে কোনো একটা সমস্যা যখনই আমি পাই, এটা সমাধান পাই, এই সমাধানটা আমি ইউটিউবে দিই বা ফেসবুকে দিই। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন এই বিষয়ে, তারা যেন এই বিষয়গুলো জানতে পারে। যারা পুরাতন কাজ করে, আমার চেয়ে ভালো কাজ করে, আমি তাদেরকে কিছুই বলবো না। আপনারা ওয়েলিং গুড, ভালো থাকেন। আর যারা নতুন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো কষ্ট করে বানাবো। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।